নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 এর এসি 213 নম্বর পেজের যে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো এবং সঙ্গে ডান থেকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান সিতে বার্নেট। 2 নম্বর প্রশ্ন, ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়? অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল? অপশান সিতে ঠান্ডা লড়াইয়ে। 4 দি দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন? অপশান বিতে জোসেফ ফ্র্যাঙ্কেল। 5 নম্বরে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল? অপশান বিতে 1972 সালে। এরপরে 6 নম্বরে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডিতে ভারত ও চীনের মধ্যে। 7 নম্বরে ভারত জাতিপুঞ্জের সদস্য হয়? অপশান সিতে 1950 সালে। 8 নম্বর প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? অপশান সিতে 1950 সালে। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোন সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয়? অপশান ডিতে ভেটো। 10 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক প্রধান হলেন? অপশান ডিতে মহাসচিব। তারপরে 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? অপশান বিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 12 নম্বর প্রশ্ন, ভারতের আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে মাত্র 3 বার? অপশান এতে। 13 নম্বরে পার্লামেন্ট হলো ক্রীড়ানক মাত্র, কথাটি কে বলেছেন? অপশান এতে মুসোলিনি। 14 নম্বরে কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে সিদ্ধান্তই চূড়ান্ত? অপশান সিতে রাষ্ট্রপতির। 15 নম্বরে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? অপশান বিতে 1986 সালে। 16 নম্বরে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? অপশান সিতে রাষ্ট্রপতি। 17 নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়? অপশান ডিতে বয়সের কোনো শর্ত নেই। 18 নম্বরে ভারতের যুক্তরাষ্ট্র আদালত হল? অপশান বিতে সুপ্রিম কোর্ট। 19 নম্বরে ভারতের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকর্তা বলা হয়? অপশান ডিতে সুপ্রিম কোর্টকে। 20 নম্বরে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল? অপশান এতে দিল্লিতে। 21 নম্বরে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অপশান সিতে বিডিও। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে? অপশান ডিতে ন্যায় পঞ্চায়েত। তারপরে 23 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন? অপশান এতে জেলা সভাধিপতি। তারপরে 24 নম্বর প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? অপশান এতে কাউন্সিলর। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়? উত্তর, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের উদ্ভব 1962 খ্রিস্টাব্দে হয়। অথবা সুয়েজ সংকট কবে দেখা দেয়? উত্তর, 1956 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট দেখা দেয়। 2 দাগে দাঁতাত কথার অর্থ কী? উত্তর, দাঁতাত এর অর্থ হলো পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। অথবা গ্লাসনস্ট কথার অর্থ কী? উত্তর, গ্লাসনস্ট কথার অর্থ হলো মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। 3 নম্বর প্রশ্ন, ন্যাম এর পুরো কথাটি কি? উত্তর, ন্যাম এর পুরো কথাটি হল নন অ্যালায়েন্স মুভমেন্ট। 4 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির জনক কে? উত্তর, ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন জওহরলাল নেহেরু। অথবা ভারতের 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় উদার অর্থনীতির সূচনা হয়? উত্তর, 1991 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী নরসিংহ রাও এর আমলে ভারতে উদার অর্থনীতির সূচনা হয়। 5 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। 6 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তির একটি নীতির উল্লেখ করো। উত্তর, পঞ্চশীলের যে 5টি নীতি স্বাক্ষরিত হয় তার মধ্যে অন্যতম একটি হল প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা
ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। অথবা সার্ক কবে অনুষ্ঠিত হয়? উত্তর, সার্ক 1985 সালের 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। 7 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, আটলান্টিক সনদ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যে স্বাক্ষরিত হয়। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম হল জাতিসংঘ বালি কমিশনস। অথবা শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় কেবে গৃহীত হয়? উত্তর, 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়। 9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর, বর্তমানে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, অর্থাৎ নিরাপত্তা পরিষদ সর্বমোট 15 জন সদস্য নিয়ে গঠিত। অথবা নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কী বোঝায়? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যদের বিশেষ ক্ষমতাকে ভিটো বলে। নিরাপত্তা পরিষদের কোনো একজন স্থায়ী সদস্য যদি কোনো আনীত প্রস্তাবের বিরোধিতা করে এবং সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তাহলে সেই ধরনের ক্ষমতা প্রয়োগকে ভিটো বলে। 10 দাগে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর, ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন। অথবা রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করানকে? উত্তর, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিংবা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি শপথবাক্য পাঠ করান। 12 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? উত্তর, কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। 13 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়? উত্তর, সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ ও অসামর্থ্যের অভিযোগ থাকলে তা প্রস্তাব আকারে পার্লামেন্টের উভয় কক্ষের কাছে পেশ করতে হয়। পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থনে প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিকে অপসারণ করতে পারেন। 1924 4 নম্বর ধারা অনুযায়ী। 14 নম্বর প্রশ্ন, পরমাদেশ কথাটির অর্থ কী? উত্তর, পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি। অথবা হাইকোর্টের একজন বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? উত্তর, হাইকোর্টের একজন বিচারপতির অবসর গ্রহণের বয়স 62 বছর। 15 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? উত্তর, পঞ্চায়েত ব্যবস্থায় মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। অথবা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম হলো জেলা পরিষদ। তারপরে 16 নম্বর প্রশ্ন, ক্ষুদে জেলা শাসক কাকে বলে? উত্তর, ক্ষুদে জেলা শাসক এসডিও বা মহকুমা শাসককে বলে। এসডিও বা মহকুমা শাসককে বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।